নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি, তাও এখন বেলা 1টা বাজে, দুপুরে 1টা বাজে। 3বার স্নান করে ফেললাম, আবার স্নান করে আপনাদের সামনে এসেছি। আর পারা যাচ্ছে না, এত গরম, অনেক কষ্ট করে রান্নাবান্না করেছি। আর মুখের মধ্যে চারটি, মানে যাকে বলে চারটিখানি পাউডার দিয়ে দিয়েছি। কি করব, ঘাম নিয়ে তো মানে ঘেমে চান হয়ে যাচ্ছি। রিয়াদি কি বলছে আনসান কথা মুখ দিয়ে, বিশ্বাস করুন, ওদেরটা অনুভব করলে বুঝতে পারবেন। যখনই এসে কলে জল ঢালছি, সব তো খুলে বলি মনের কথা। আর কি বলবো, বলার তো কিছু নেই। 1.5 বছর ধরে ভিডিও দিয়ে দিলাম, 700-800 তো হতেই যায়, 700 তো হতেই যায় বন্ধুরা। 700টা ভিডিও দেওয়ার মধ্যে এমন শর্ট ভিডিও রয়েছে, শর্ট ভিডিও দিচ্ছি, পাচ্ছি না গরমে, অনেক পিছিয়ে পড়ছি, মাথা ঠিক থাকছে না গরমে। রান্না করে কি দেখাবো, রান্না করে দাঁড়াতেই পাচ্ছি না। কি কি রান্না করেছি চলুন, দাদা আমি মিলে রান্না বান্না করেছি। এই ব্যাগটা সরা, আমার ছেলে মায়ের বাড়ি গেছিল। বেলা 1টা বা দুপুর 1টা বাজে। দাদা রান্না করলো, আমিও রান্না করলাম। 3বার স্নান করে চলে এসেছি এখানে। ঘরে ঠান্ডা, বাইরে গরম, বুঝতেই পারছেন। আর চুলটা ছেড়েছি কেন, চুলটা খুব ভিজা। আমি কি খাবো, কি রান্না করেছি মোটামুটি দেখাচ্ছি চলুন। মাছ পাইনি, কিছু পাইনি। দাদা আমি মিলি রান্না করেছি বলবো না। এখানে ভাত বসিয়েছি, এখানে মাকে ভাত পাঠিয়ে দিয়েছে আগে, কারণ ভাত করতে মানা করেছি, চলে গেছিলো। আর এখানে রান্না করেছি ঢ্যাঁড়স, পটল, আলু, দাদা একসাথে ভেজেছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছে। খুব কষ্ট করেছে, প্রচুর। আছে, গানটা ক্যান্সেল হয়ে গেছে, আর যাবেও না বাইরে, আমি মানা করেছি। আর এইখানে করেছি পেঁয়াজের ডাল, সব একটা একটা করে দেখাচ্ছি আমি। আর এখানে করেছে, মাছ পাইনি তো, দেখি কি করেছি, ডিমের কালিয়া করেছে, এখানেও মাকে পাঠিয়ে দিয়েছি। ডিমের কিন্তু কালিয়া বলেছে, ভুলভাল শুনবেন না। আর এখানে জল ঢালা ভাত, আমি গন্ধরাজ লেবু আর নুন দিয়ে খাবো, কারণ গরম ভাত খেতে পাচ্ছি না। আর এখানে আছে, এটা কালকে তরকারি, সেই বাটা মাছের তরকারি ফ্রিজে রাখা ছিল, কে খাবে জানি না, এটা অনেকে খাবে না। আর মায়ের বাড়ি তরকারি আর ভাত দিতে গেছিলো, আর মা আবার এটা পাঠিয়েছে, দেখুন বড়া পাঠিয়েছে। ওনাকে বলেছি বড়া খেতে না, তেলের জিনিস খেতে মানা করেছি, দেখুন কত বড়া পাঠিয়েছে। বড়ার কি পাঠিয়েছে রে, বড়াই পাঠিয়েছে এক গাল। ওনাকে রান্না করতে মানা করেছি গরমে, ওনাকে বলে ভাত আর তরকারি পাঠিয়েছি, আর ভাজাভুজিগুলো পাঠিয়েছি, বড়া দিয়ে খেয়ে নিতে বলেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন মুখে জর্দা পান বলছেন, রোজ খাই আমি পানটা, কতটা মোটা মোটা হয়ে যাবে, কি ভিডিও দেবো জানি না, এখান তো আসতেই পারছি না। আমার এই ঘরে আসা একটু প্রয়োজন নেই, সকালবেলা রান্নাবান্না করে চলে যাই, কিচ্ছু ভালো লাগছে না। ভেবেছিলাম 1-2 দিন ভিডিও দেবো না। এই জানাটা বন্ধ কর না, জানলা কি খুলবো বাবা, দাঁড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। দাদা এই ঘরে চলে গেছে, দেখুন ফুলকপি, মাকে বলেছি মা ফুলকপি নেবে না, উল্টো পাল্টা বলে পয়সা খরচা করে খুব রাগ ওঠে আমার। আবার দেখুন না কতগুলি ফুলকপি নিয়েছে, আমি যদি মুখটুক করি খাবে না, খালি বড়া খায়। চলুন ঘরে চলে যাই, খুব বড়া খায়। মায়ের গায়ে কোনোদিন ঘামাচি হয়নি, প্রচুর ঘামাচি হয়েছে। উনি এখানে আসতে চায় না সকালবেলা, কেন বলছি বলুন তো, উনি অনেক রকম পদে রান্না করে খায় এই গরমে। কী করবে, একা থাকে তো, রান্না বান্না করে, আমি কিছু বলি না। মাঝে মাঝে মুখটুক কেন করি, উনি একা থাকে, আনসান খেলে শরীর খারাপ করে কে দেখতে যাবে, তাই না? এবার আমি এমনই একটা ব্যস্তর মধ্যে কাজ শুরু করেছি, আমার যাওয়ার সময় থাকে না। ভাবি দুপুরে যাব, সকালে যাব, এত রোদে তো যাওয়া যাবে না, সংসারের কাজকর্ম থাকে। তারপর সন্ধ্যেবেলার দিকে যাবো, সন্ধ্যেবেলা আমি আপনাদের কাছে চলে আসি, বুঝতেই পারছেন। রিলস করতে হয়, ভিডিও করতে হয়, শুধু ভাবলাম যে ভিডিও করলাম ছেড়ে দিলাম তা না, এর সাথে আমাকে শর্ট ভিডিও দিতে হয়, লাইভে আসতে হয়, ক্যামেরার সামনে আসতে হয়। বুঝতেই পারছেন, যারা করেন, যারা প্রফেশনভাবে নিয়েছেন, তারা ভালো বুঝতে পারবেন কত কষ্ট ভিডিও দেওয়াটা। কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, 700টা বেশি ভিডিও দিয়ে ফেলেছি, আমি আর পাচ্ছি না, আমি হেরে যাচ্ছি, আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, কোনো রিপ্লাই পাচ্ছি না, খুব কষ্টেই আছে। একটা চ্যানেল যদি প্রমোট হতো, 3টে চ্যানেলের মধ্যে এত কিছু বেছে নিয়েছি, 3টে চ্যানেল লাইভে আসছি, 3টে চ্যানেল আমি ক্যামেরাতে আসছি, 3টে চ্যানেলটা বজায় রাখার চেষ্টা করছি, কিন্তু একটা চ্যানেলে প্রমোট হতে পারছি না।
জানি না, হয়তো যারা করোনা কালে করেছে তারা দাঁড়িয়ে গেছে। আর আমি এতগুলো ভিডিও দেওয়ার পর দাদা আমাকে প্রথম বলে 50টা ভিডিও দাও, তুমি দাঁড়িয়ে যাবে। 50টা কি 700টা হতে যায়, সবটাই বাড়ছে। হয়তো ইউটিউবরা হাতে রেখেছে। শুধু একটা কথাই বলবো, আপনাদের যারা যারা আছেন ইউটিউবের মধ্যে বসে আছেন, আমার দেখতে মনে হচ্ছে যে কত ফিটফাট আছে, কত ভালো, কিন্তু ভিতরে খুবই মনে দুঃখ আছে। আমি নিজে দাদা কিছু করতে চাই। ইউটিউবে দাদা আছেন তাদেরই বলছি আমি, দাদা দিদি জানি থাক যারা বসে আছেন কম্পিউটারের সামনে, আমি নিজের পা একটু দাঁড়াতে চাই। আপনার দাদা সেরকম একটা কাজটা করতে পারছে না। সত্যি কথা বলতে আমরা অল্প বয়সে খুব খেটেছি, আমরা পেরে উঠছি না। শুধু দাদা একটা কথাই বলে, যেদিনকে আমি হয়তো কম বেশি একটু দাঁড়ালাম, দাদা তখন সেরকম বাইরে কাজটা করবে না। কারণ আমাকে বাইরে গেলে আমার আর্থিক দরকার আছে, আর্থিকটা আর মিটছে না। আর্থিক মানে আমাকে বাইরে বেরোতে হবে। মানে বন্ধুরা, আমি সব কথা বলতে ভালোবাসি, আমি কোনো লজ্জা করি না। আর লজ্জা করলে ক্যামেরার সামনে আসবো কেন বলুন? সবাই আছে থেকে আমার কেউ নেই। আমি আগেও ভিডিওতে অনেকবার বলেছি, এখনও বলছি। রিয়াদি বাংলা কথা যেটা বলা যায় উপরে চেকন চাকন, ভিতরে খুবই দুঃখ বন্ধুরা। কথাটা কাকে খুলে বলবো? আপনাদের পেয়েছি, আপনাদের সব কথা শেয়ার করি। যখন শ্বশুরবাড়িতে ছিলাম, দেখুন আমি কিন্তু খারাপ হবে না, গল্পের ভান্ডার নিয়ে বসে পড়ছি, কারণ ঠিকভাবে ভিডিও দিতে পারছি না আমি এত রোদের মধ্যে, এত গরমে। যখন শ্বশুরবাড়ি ছিলাম একটা দিক পেয়েছিলাম, যখন আমাকে নামিয়ে দেওয়া হলো বাইরে, তখন ভেবেছিলাম সব ঠিকঠাক হয়ে যাবে। তো আস্তে আস্তে কিছু ঠিক হয়নি। যাকে বলে আমার উপর নির্যাতন করা হয়েছে। যে দাদার সাথ ছিল, দাদার সামনে ছিল, স্বামী স্ত্রী যেটা হয় অশান্তি হতেই পারে, কিন্তু হয়তো দাদাকে আমি ভুল বুঝেছিলাম অনেক কারণে, অনেক বিষয়ে। মানে বুঝতেই পারছি না, একটু বাইরের জগতে খেলাধুলা মেয়ে এসে কোনোদিন ভাবিনি যে বিয়ে শাদী করতে হবে। জোর জবরদস্তি যাকে বলে জীবন। এটা একদিন আমি অন্য ভিডিওতে দেবো বন্ধুরা। ছেলেপুলে হলো, তাও বাড়িটা পেলাম না। ওই যে কষ্ট শুরু করলাম, ছেলেপুলে স্কুল পাঠ সব কিছু নিয়ে এত অবধি, এখনও অবধি, তারপর পড়াশোনা করে ছেলে মেয়ে চাকরি নেই, ওরা একা পড়ে গেছি। যার জন্য নতুন করে আমার কাজটা ছেড়ে দিয়েছিল, নতুন করে আবার আপনাদের সামনে ক্যামেরার সামনে আসা। সে বৃত্তান্তগুলো খুলে বলি। আপনারা হচ্ছে আমার পরিবার। পরিবারকে বলবো না কাকে বলবো বলুন? নিজের লোকও সাই দেয় না। আমার সব আছে, সবাই আছে আমার। কি বললাম, আমি কিছু কিছু ভিডিও গান ছাড়ি, কিছু গান মানে পারিবারিকভাবে মিলে যায়, যে নিজের লোকের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, এই জিনিসগুলি মিলে যায়। সবার ক্ষেত্রে হয় না, আমার ক্ষেত্রে হয়েছে। আমার টার্গেট বন্ধুরা, আমার যতই কষ্ট আসুক আমি সব ছেড়ে দেবো, কিন্তু আমি ভিডিও ছাড়তে পারবো না। দেখি না কখন আর কতটা কি করতে পারি। একটু ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা, নিচে শুয়ে পড়েছি ঠান্ডাতে। বাইরে দেখুন না গরম, ঘরের মধ্যে আমি চাদর গায়ে দিয়ে শুয়ে আছি। তাই আমার ছেলে বলছে, মা বাইরে গরমে চাদর গায়ে দিয়ে শুয়ে আছো? কী করবো, গাড়িটা হাওয়া লাগালাম, আর ওই যে শুয়ে পড়েছে, আর শেষ করতে পারিনি ভিডিও। যাই হোক, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনার সাথে। আজকের মতো টাটা।